জায়গারই ভগবান বলেছেন আমার প্রকাশ বলে জানবে। তাহলে আগে নিজেকে শূন্য করতে হবে, শূন্য করে ভগবানের শূন্যতাকে পুজো করতে হবে। নাম রূপের আকার ছেড়ে অনন্তের তো কোনো রূপ নেই, অসীমেরও কোনো রূপ নেই। কিন্তু ওই জন্য ঋষিরা বললেন শান্তম জ্ঞানম অনন্তং ব্রহ্ম। ব্রহ্ম জ্ঞান স্বরূপ, শান্ত, অনন্ত, তার বিশেষণ দিচ্ছেন শান্তম জ্ঞানম অনন্তং ব্রহ্ম একমেবা দ্বিতীয়ং ব্রহ্ম। তাহলে নিজেকে শুধু ব্রহ্ম বলে জানলেই হবে না, সেই ব্রহ্মের ব্যাপকতা বিস্তার করে সকলের মধ্যে সেই ব্রহ্মকে দেখতে হবে। কঠিন কাজ, চেষ্টা তো করতে হবে। এক জন্মে না হোক অনেক জন্মে হবে, কিন্তু একটা তো মানুষ জন্ম পেয়েছি না, এই জন্মটাকেই শুরু করা যাক কাজটা। সময়ের কাজকে আমরা গলিয়ে ফেলতে হবে। বয়স হয়ে গেল কি বয়স চলে গেল কি অল্প বয়স হলো এসব ভেবে লাভ নেই। যখনই তার করুণা আমাকে স্পর্শ করবে তখনই সময় হয়েছে তাকে ডাকার। তিনি আমাকে ডেকেছেন বলেই আমি তাকে ডাকতে পারছি। এইটি জান, আমি তাকে ডাকবো এত স্পর্ধা এত উদ্ধত্ত ভালো নয়। তিনি আমাকে আহ্বান করেছেন বলেই আমি তাকে আহ্বান করতে পারছি। তাই অদ্বিতীয়া মহাশক্তি, জগতের উপরে অবস্থান তার। তিনি জগৎকে সৃষ্টি করছেন, স্থিতি করছেন, সংহার করছেন খেলার বশে, লীলায়। আমাদের সেই জগতের মধ্যে আমি আছি, জগতের কেন্দ্রে নেই। জগতের যাকে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড বলে মনে করছি, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি হতে পারিনি। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছি, একটা ক্ষুদ্র বিন্দু মাত্র। কিন্তু বিশ্ব ব্যক্তি সত্তা থেকে আমাদের বিশ্ব জনীন সত্তায় যেতে হবে, ইউনিভার্সাল সেলফ। তারপরে বিশ্বাতীতের কথা। প্রথমে বিশ্বাতীতে যাব কি করে? আমি আকাশবৎ চিন্তা করতে বলছেন না, আমাদের ধ্যানে আছে তুমি আকাশবৎ। আকাশে যেমন কত রূপ আসে, কত মেঘ আসে, কত রং ধরে, রামধনু হয় বৃষ্টির পরে, আকাশের তাতে কিছু এসে যায় না। এই জন্য আকাশের আমার গুরুদেব বলতেন আকাশের মতো অবর্ণ হয়ে যাও, আকাশের মতো অসীম হয়ে যাও। আকাশকে ধ্যান করো, আকাশের অর্থাৎ শূন্যতার ধ্যান করো।